টাইপস অফ লাইন্সের মধ্যে এবারে আমরা জানব প্যারালাল লাইন্স। প্যারালাল লাইন্স কাকে বলে? তার আগে দেখো এখানে আমি দুটো লাইন ড্র করেছি, এ বি পি কিউ, ঠিক আছে? এইবারে দেখো কি লিখেছি, এ বি অ্যান্ড পি কিউ ক্যান বি এক্সটেন্ডেড এন্ডলেসলি, দে উইল নেভার মিট। দুটো এইভাবে এক্সটেন্ড হবে endlessly, they will never meet. Such lines are called parallel lines. যখন দুটো লাইন endlessly যাচ্ছে এবং they will never meet, তখন সেই লাইনটাকে আমরা বলছি parallel lines. The distance between the parallel lines remains the same. এটা হচ্ছে most important. The distance between the parallel lines, দেখো এই যে এই ডিস্টেন্সটা between the two parallel lines remains the same, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কিন্তু এই লাইনটা এই মাঝের ডিস্টেন্সটা হচ্ছে সেম, আর কি they will never meet। হয়ে গেল আমাদের প্যারালাল লাইন্স। এইবারে আসছি পারপেন্ডিকুলার লাইন্স। পারপেন্ডিকুলার লাইন্সটা কি এটা ভালো করে দেখো, আমি ছবি এঁকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। Where intersecting lines meet, they form an angle. হ্যাঁ, intersecting lines যখন মিট করছে তখন কি হয়? অ্যাঙ্গেল ফর্ম করে। কীরকম ভাবে দেখো, two angles are formed on either side of line M. এই ফিগারটা আর এই ফিগারটা দুটোই ধরো, এই যে লাইন M, এই লাইন M এর দুদিকেই এই সাইডটাতে আবার দেখো এই সাইডটাতে অ্যাঙ্গেল ফর্ম করেছে। when it meets line n, লাইন এমটা যখন এই লাইনটা লাইন এন মিট করেছে, হ্যাঁ লাইন এন এর ওপরে মিট করেছে, তখন এদিকে একটা এদিকে একটা, দুদিকে দুটো অ্যাঙ্গেল ফর্ম করেছে। এক্স্যাক্টলি ফিগার 2তেও তাই হয়েছে। দেখো এটা এইভাবে এসেছে, এটা এইভাবে, এদিকে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এদিকে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। লাইন এম slants in as it intersects line n in figure 1 and 2. দেখো স্লান্টিং ভাবে আছে লাইন এম ফিগার 1 ফিগার 2তে। তারপরে কি বলেছে? বাট স্ট্যান্ডস ইরেক্ট, এইখানে দেখো ফিগার 3তে দেখো স্ট্যান্ডস ইরেক্ট অ্যাজ ইট মিটস লাইন এন। ফিগার 3তে লাইন এম যখন লাইন এনে মিট করেছে তখন এটা কি করেছে? ইরেক্টলি দাঁড়িয়ে আছে। ইন ফিগার 3 লাইন এম ইজ সেড টু বি পারপেন্ডিকুলার টু লাইন এন। যখন একদম স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে, ইন্টারসেক্ট করছে, তখন আমরা এটাকে কি বলছি? পারপেন্ডিকুলার লাইন্স। এ দেখো এইখানে দেখো স্লান্টিং ওয়েতে আছে, এইভাবে থাকলে কিন্তু এটাকে আমরা পারপেন্ডিকুলার বলবো না। এই ফিগার 3টা দেখো, এর সাথে ফিগার 1 and 2 কম্পেয়ার করো, তাহলেই বুঝে যাবে হোয়াট আর কল্ড পারপেন্ডিকুলার লাইন্স। এদিকেও কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এদিকেও কিন্তু অ্যাঙ্গেল ফর্ম করেছে, কিন্তু লাইনটা আছে স্ট্রেট, ঠিক আছে? বুঝেছো তো? আমরা এতক্ষণ পয়েন্ট, রে, লাইন, টাইপস অফ লাইন অনেক কিছু শিখলাম। এবারে আমরা আসছি সার্কেলসে। সার্কেলসের কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা জানবো, কেমন? ফার্স্টেই দেখো আছে সেন্টার, আর এখানে দেখো আমি একটা সার্কেল ড্র করেছি, একদম মিডলে একটা বড় করে রেড পেন দিয়ে আমি পয়েন্ট করেছি। আর কি করেছি? এখানে দেখো একটা পয়েন্ট, এখানে এখানে, এগুলোর নাম দিয়েছি এ বি সি, আর মিডলে যে পয়েন্টটা আছে এটার নাম আমি দিয়েছি ও। এইবারে দেখো সেন্টার, দ্য পয়েন্ট ও ইজ নোন অ্যাজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। একদম মিডলে এই যে পয়েন্টটা দিয়েছি, যেটার নাম আমি দিয়েছি ও, এটাকে আমরা বলবো সেন্টার অফ দ্য সার্কেল। তারপরে কি আছে?
all points on the boundary like a b c etc. আমি এখানে জাস্ট তিনটে পয়েন্ট করেছি বাউন্ডারিতে, a b c। হ্যাঁ, আরও দিতে পারি আমরা, তোমাদেরকে বোঝাবার জন্য দরকার নেই। of a circle are at equal distance from its center O। দেখো এই যে পয়েন্টটা, এই যে সেন্টারটা, এখান থেকে এই পয়েন্টটা কিন্তু একদম যা ডিস্টেন্সে আছে, আবার এই ও থেকে পয়েন্ট বি পর্যন্ত, এটা আবার ও থেকে সি পর্যন্ত, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইকুয়াল ডিস্টেন্সে আছে। আর মিডলে যে পয়েন্টটা আছে সেটাকে আমরা কি বলবো? সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে, তারপরে আমরা আসছি রেডিয়াস। এই টার্মটা তোমরা নিশ্চয়ই শুনেছ, রেডিয়াস। এখানে আরেকটা আমি সার্কেল ড্র করেছি, এই যে মিডলটা, এখানে আবার রেড পেন দিয়ে আমি পয়েন্ট করেছি, এটার নাম দিয়েছি ও, সেন্টার ও। ইফ পয়েন্ট এ লাইং অন দ্য সার্কেল ইজ জয়েন্ট উইথ দ্য সেন্টার ও। দেখো এই যে পয়েন্ট এ, এই পয়েন্ট এটাকে যদি আমি ও এর সাথে স্কেল দিয়ে জয়েন করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? উই গেট আ লাইন সেগমেন্ট ও এ। হ্যাঁ, আমরা যদি এটাকে জয়েন করি তাহলে তো আমরা একটা লাইন সেগমেন্ট পাচ্ছি। এই লাইন সেগমেন্টের নাম কি হচ্ছে? ও এ। ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি? উইচ ইজ কল্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এই যে লাইনটা জয়েন করে আমরা একটা লাইন সেগমেন্ট পেলাম, এইটাকে আমরা বলছি রেডিয়াস, রেডিয়াস অফ দ্য সার্কেল। সেম আবার দেখো এখান থেকে এই পয়েন্টটায় যদি একটা লাইন টানি, আবার এইখানে যদি একটা লাইন টানি, এবার ও বি ও সি দুটো লাইন সেগমেন্ট পেলাম, তাহলে এটাও হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল, এটাও হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে বোঝা গেল হোয়াট ইজ কল্ড রেডিয়াস। লাইন সেগমেন্ট ও এ, ও বি, ও সি আর অল রেডাই অফ দ্য সার্কেল। রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা একটা যখন লাইন সেগমেন্ট আসছে এটাকে আমরা বলছি রেডিয়াস, আর প্লুরাল হয়ে গেলেই আমরা কি বলবো? রেডাই। ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি, সব সেম। এই লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটা, এটা অল আর সেম। সেই জন্য আমি লিখেছি লাইন সেগমেন্ট ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি। অল রেডাই অফ দ্য সার্কেল আর ইকুয়াল ইন লেন্থ। প্রত্যেকটা লাইন সেগমেন্টের লেন্থ অর মেজারমেন্ট কিন্তু সেম। ঠিক আছে, বোঝা গেছে তো হোয়াট ইজ কল্ড রেডিয়াস। এইবারে আমরা আসছি ডায়ামিটার। আমাদের সেন্টার হলো, রেডিয়াস হলো, নেক্সট আমরা আসব ডায়ামিটার। হোয়াট ইজ আ ডায়ামিটার? এখানে একটা দেখো সার্কেল এঁকেছি, সেন্টার হচ্ছে ও, আর পি কিউ একটা আমি লাইন সেগমেন্ট ড্র করেছি। ইফ উই ড্র আ লাইন থ্রু দ্য সেন্টার ও অফ আ সার্কেল and this line cuts the circle in points P and Q, then the line segment PQ is known as the diameter of the circle. মানে এই যে সেন্টার ও, এখান দিয়ে একটা আমি লাইন সেগমেন্ট ড্র করেছি থ্রু দ্য সেন্টার ও। সেন্টারের মধ্যে দিয়ে কিন্তু লাইনটা যাবে, সেন্টারকে বাদ দিয়ে না। ঠিক আছে, through the center O of a circle and this line cuts the circle, এবং এই লাইনটা সার্কেলকে কাট করেছে কোথায়? ইন পয়েন্টস পি অ্যান্ড কিউ। দেখো এইখানে আর এখানে। দেন দ্য লাইন সেগমেন্ট পি কিউ ইজ নোন অ্যাজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। তাহলে এই যে পি আর কিউ পর্যন্ত আমি থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল একটা লাইন সেগমেন্ট ড্র করলাম, এইটাকে বলা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল। রেডিয়াস কি ছিল? হাফ, কিন্তু এখান থেকে এতটা হাফ, আর ডায়ামিটার হচ্ছে পুরোটা। ঠিক আছে, এইবারে কি বলেছি? ইন আ সার্কেল ইননিউমারেবল ডায়ামিটার্স ক্যান বি ড্রন। দেখো নেক্সট সার্কেলটাতে আমি কতগুলো ডায়ামিটার এঁকেছি,
সব কিন্তু ডায়ামিটারগুলোকে পাস করতে হবে থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, নাহলে কিন্তু সেটা ডায়ামিটার হবে না। ঠিক আছে, অনেকগুলো দেখো আমরা এখানে ডায়ামিটার ড্র করেছি। ইফ উই মেজার ডায়ামিটার্স এ বি, এটা তো লাইন সেগমেন্ট, তো দেখো আমি লাইন সেগমেন্টের সাইনটা দিয়েছি ওপরে, লাইন সেগমেন্ট এ বি, সিডি, তারপরে ইএফ, জিএইচ, এইগুলোকে যদি আমরা মেজার করি, উই ফাইন্ড দ্যাট দে আর অল ইকুয়াল। প্রত্যেকটা লেন্থ, প্রত্যেকটার মেজারমেন্ট কিন্তু ইকুয়াল। ডায়ামিটার্স অফ আ সার্কেল আর ইকুয়াল ইন লেন্থ। তাহলে বোঝা গেল রেডিয়াস কি, ডায়ামিটার কি, এগুলো বুঝতে পারলে তো? এবারে আমি তোমাদের ডায়ামিটার আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করছি। সার্কেলটা দেখছো, ডায়ামিটার হচ্ছে এখানে পি কিউ আর সেন্টার হচ্ছে সেন্টার ও। ঠিক আছে, পি কিউ ইজ দ্য ডায়ামিটার দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার ও। এই যে সেন্টার ও দিয়ে পাস করছে। অ্যাজ ও ইজ আ পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট পি কিউ, এই যে পি কিউ লাইন সেগমেন্ট গেছে এটার সেন্টার হচ্ছে ও, তাহলে আমরা কি লিখতে পারি? লাইন সেগমেন্ট পি কিউ ইকুয়ালস টু পিও, এই যে পিও প্লাস লাইন সেগমেন্ট ও কিউ। লাইন সেগমেন্ট পি কিউ ইকুয়ালস টু লাইন সেগমেন্ট পিও ইকুয়ালস টু লাইন সেগমেন্ট ও কিউ। এটা যতটা, এটার মেজারমেন্টও ঠিক তাই। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতেই পারি, বোঝাতেই পারি। ঠিক আছে, তারপরে দেখো বোথ লাইন সেগমেন্ট পি কিউ অ্যান্ড ও কিউ আর রেডাই অফ দ্য সেম সার্কেল। এই পর্যন্ত পি কিউ এটা একটা রেডিয়াস, আবার ও কিউ বা কিউও যাই বলো ওটাও একটা রেডিয়াস। ঠিক আছে, বোথ লাইন সেগমেন্ট পি কিউ অ্যান্ড ও কিউ আর রেডাই অফ দ্য সেম সার্কেল অ্যান্ড আর ইকুয়াল ইন লেন্থ অর পিও ইকুয়ালস টু ও কিউ। বোঝা গেছে? তারপরে দেখো কি লিখেছি, উই মে রাইট লাইন সেগমেন্ট পি কিউ ইকুয়ালস টু পিও প্লাস ও কিউ। লাইন সেগমেন্ট পি কিউ ইকুয়ালস টু পিও প্লাস ও কিউ ইকুয়ালস টু লাইন সেগমেন্ট পিও প্লাস পিও। এইটা যদি আমরা অ্যাড করি দুবার, তাহলে আমরা কি পাচ্ছি? অর পি কিউ ইকুয়ালস টু 2PO। এইটা দুবার হলে বা এইটা দুবার হলেই তবে তো আমরা এই পুরো লাইন সেগমেন্টটা পাচ্ছি। এটাকে এইভাবে লেখাই যেতে পারে। আচ্ছা, সো ডায়ামিটার, তাহলে ডায়ামিটারের একটা ফর্মুলা দেখো, ডায়ামিটার ইকুয়ালস টু 2 ইন্টু রেডিয়াস। এই ডায়ামিটারটাকে আমরা কিভাবে পাচ্ছি? 2 ইন্টু রেডিয়াস। এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, তাহলে 2 ইন্টু রেডিয়াস করলেই আমরা ডায়ামিটার পেয়ে যাচ্ছি। আর রেডিয়াস কিভাবে পাবো? এই ডায়ামিটারের হাফ হচ্ছে রেডিয়াস, তাহলে ডায়ামিটার বাই 2 করলেই আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি তো? এবারে তোমাদের আমি ডায়ামিটার সম্পর্কে আরেকটু এক্সপ্লেন করছি। দেখো একটা সার্কেল এঁকেছি, সেন্টার ও, আর পি কিউ হচ্ছে আমাদের ডায়ামিটার। পি কিউ ইজ দ্য ডায়ামিটার দ্যাট passes through the center O. As O is a point on the line segment PQ, এই যে লাইন সেগমেন্ট PQ, এটার সেন্টার হচ্ছে O। PQ লাইন সেগমেন্ট PQ ইকুয়ালস টু, দেখো এই যে লাইন সেগমেন্ট PQ এটা ইকুয়ালস টু লাইন সেগমেন্ট PO প্লাস OQ, তাই তো? এই পুরো লাইনটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? PO প্লাস OQ, তাহলেই আমরা এই PQ লাইন সেগমেন্টটা পাচ্ছি। বোথ লাইন সেগমেন্ট PQ অ্যান্ড OQ
are radii of the same circle and are equal in length. এখান থেকে এতটা যা লেন্থ হবে, আবার এখান থেকে এতটা সেম লেন্থ হবে। তাহলে এটা হচ্ছে radii of the same circle and are equal in length. Or line segment PO equals to OQ. এইটা আর এইটা যদি সেম হয় তাহলে PO equals to OQ, এটা আমরা লিখতেই পারি। তারপরে দেখো we may write line segment PQ equals to line segment PO plus OQ equals to line segment PO plus PO, মানে PO plus PO এইটাকে যদি আমরা দুবার ধরি, or line segment PQ equals to 2PO, করলেই তো আমরা এই পুরো লাইন সেগমেন্টটা পাচ্ছি। তাহলে ডায়ামিটারের ফর্মুলা কি হচ্ছে? ডায়ামিটার ইকুয়ালস টু 2 ইন্টু রেডিয়াস। এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, তা 2 ইন্টু রেডিয়াস যদি করি তাহলে আমরা ডায়ামিটার পাচ্ছি। আর রেডিয়াস কিভাবে পাবো? এই ডায়ামিটারটার হাফ হচ্ছে রেডিয়াস, তাহলে ডায়ামিটার বাই 2 করলে আমরা রেডিয়াস পাচ্ছি। ক্লিয়ার?